আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ক্যালকুলাস 2 এর যে চ্যাপ্টার 2 এ আছে বক্রতা, সেটির উপর পঞ্চম ক্লাস। আগের 4টি ক্লাসে আমরা ধারাবাহিক কিছু অঙ্ক এবং গুরুত্ব দিয়েছি। আজকের ক্লাসে আমরা একটা অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা শিখব। এর আগের ক্লাসে আমরা ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা শিখেছি। সেখানে একটি সূত্র ছিল, সেই সূত্রটি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল 1 প্লাস y1 স্কয়ার অল টু দি পাওয়ার y 3/2 ডিভাইডেড হচ্ছে y2। সেই সূত্রটি দিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো না, কারণ এখানে চলক আছে হচ্ছে দুটি, x এবং y, দুটি স্বাধীন চলক। তো এর আগে আমরা যে অঙ্ক করেছিলাম সেখানে একটি করে স্বাধীন চলক ছিল। তো এখানে যেহেতু দুটি স্বাধীন চলক আছে, এটি আমরা ওই সূত্রটি করতে পারবো না। এটি করার জন্য আমাদেরকে নতুন আরেকটি সূত্র জানতে হবে। সূত্রটি হচ্ছে রো ইজ ইকুয়াল fx স্কয়ার প্লাস fy স্কয়ার অল পাওয়ার 3/2 ডিভাইডেড fx fy স্কয়ার minus 2 fx fy fxy plus fyy fx স্কয়ার। যদি সমীকরণে একাধিক স্বাধীন চলক থাকে, তাহলে আমাদেরকে এই বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। এর আগে যে আমরা অব্যক্ত সমীকরণ করেছিলাম, সে যে ওই সমীকরণগুলোতে আমরা চাইলে এই যে সূত্রটি আছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের, এই সূত্র প্রয়োগ করে আমরা ওই অঙ্কগুলো সমাধান করতে পারতাম, কিন্তু আমরা করিনি, কারণ ওগুলো হচ্ছে ছোট আকারের অঙ্ক ছিল। তো আমরা ওই সূত্রটি দিয়ে করছিলাম। এটি করার জন্য প্রথমে আমাদেরকে ঠিক বুঝতে হবে এখানে এফ অফ এফ এক্স এফ ওয়াই এফ এক্স এক্স এফ এক্স ওয়াই এফ ওয়াই ওয়াই দ্বারা আসলে কি বোঝাচ্ছে। এফ এক্স দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এখানে যে সমীকরণটি রয়েছে বক্ররেখার, সেই সমীকরণকে এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ। এখানে এখানে সবগুলো দ্বারাই আংশিক অন্তরীকরণ বোঝাবে। আংশিক অন্তরীকরণ ক্ষেত্রে আমরা জানি যে চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব, ওই চলক ছাড়া বাকি সব চলক ধ্রুবক আকারে থাকে। তো আমরা প্রথমে এফ এক্স এফ ওয়াই এফ এক্স এক্স এফ এক্স ওয়াই এফ ওয়াই ওয়াই এগুলো বের করার চেষ্টা করব। তো কি বের করতে হবে আমি সাইডে লিখে রাখি। এফ এক্স এফ এক্স এক্স এফ এক্স ওয়াই এফ ওয়াই এবং এফ ওয়াই ওয়াই, কয়েকটি জিনিস আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা লিখি, দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল 3xy। এখান থেকে আরেকটু যদি সাজিয়ে লিখি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3aXy ইজ ইকুয়াল 0। এটি লেখার কারণ হচ্ছে এটিকে আমরা একটা ফাংশন আকারে লিখতে পারবো। সেই ফাংশনটি হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই। এফ অফ এক্স কমা ওয়াই আকারে এখানে লিখতে পারবো, কারণ এখানে এক্স এবং ওয়াই চলা আছে। তো এই ফাংশনটিকে আমরা এফ অফ এক্স কমা ওয়াই ফাংশন আকারে লিখতে পারবো। এর আগের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে শুধু একটি চলক ছিল, এবং সেটাকে আমরা এভাবে লিখছিলাম এফ অফ এক্স। সেখানে ধরে নেব, মনে করি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3aXy। এটিকে আমরা এখন এই যে এর যে ফাংশন আছে সেটিকে ধারাবাহিকভাবে এক্স এর সাপেক্ষে একবার, এক্স এর সাপেক্ষে দুইবার, এই যে সব এক্স ওয়াই দ্বারা বোঝাচ্ছে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে সেটাকে আবার ওয়াই এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ। সেগুলো আমরা ধারাবাহিকভাবে এখন বের করার চেষ্টা করি। প্রথমে এফ অফ এক্স বের করি। এফ অফ এক্স যখন আমরা আংশিক অন্তরীকরণ করব, এর আগে আমি বলেছিলাম যখন আমরা আংশিক অন্তরীকরণ করব কোন একটা চলকের সাপেক্ষে, তখন ওই সমীকরণটিতে ওই চলকটি ছাড়া বাকি যতগুলো চলক থাকবে সবগুলো চলক ধ্রুবক আকারে বিবেচ্য হবে। তো এই সমীকরণে এক্স ছাড়া যতগুলো চলক আছে সবগুলো ধ্রুবক আকারে বিবেচ্য হবে। তো প্রথমে এক্স কিউবের অন্তরীকরণ করি, তাহলে পাবো 3x স্কয়ার প্লাস ওয়াই কিউব। ওয়াই কিউব এখানে এক্স তো নাই, এক্স না থাকলে এটা 0,
তবে এখানে এক্স আছে, এক্স ছাড়া যে চলক আছে ওয়াই, সেটাকে আমরা ধ্রুবক বিবেচনা করব, এবং সামনে 3 আছে, এটা হচ্ছে ধ্রুবক। তো যদি ধ্রুবককে সামনে নিয়ে আসি, -3 a y, এবং এক্স কে যদি এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো 1। তো 1 লেখার এখানে দরকার নাই। তাহলে আমরা এফ অফ এক্স পেলাম। এফ অফ এক্স থেকে আমরা বের করবো কোন এফ অফ এক্স এক্স। এফ অফ এক্স এক্স বলতে বোঝাচ্ছে এফ অফ এক্স কে আবার এক্স এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ। তাহলে এফ অফ এক্স এক্স বের করি। এফ অফ এক্স যেটা আছে সেটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এটাকে অন্তরীকরণ করলে এখানে পাবো পাওয়ার সামনে চলে আসবে, তাহলে হচ্ছে এখানে 3, এবং এখানে পাওয়ার সামনে যদি আছে 2, তাহলে 6, এবং পাওয়ার থেকে আর বিয়োগ হবে, তাহলে 6x, এবং এখানে x এর কোনো চলক নাই, তাহলে ওটা 0। এফ অফ এক্স এক্স আমরা পাইলাম। এরপরে বের করবো এফ অফ এক্স ওয়াই। এফ অফ এক্স ওয়াই বলতে কি বোঝাচ্ছে? এফ অফ এক্স ওয়াই বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা সমীকরণ আছে যেটাকে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে, সে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করার সমীকরণটিকে আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে পাইছি হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এই সমীকরণটি, এবং এই সমীকরণটিকে আবার যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এফ অফ এক্স ওয়াই পাবো। তাহলে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল, যেহেতু আমরা ওয়াই এর সাপেক্ষে এবার অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে ওয়াই ছাড়া সবগুলো চলকই ধ্রুবক বিবেচিত হবে। তো 3x, এখানে ওয়াই নাই, তো এটা ধ্রুবক হবে। তো এখানে আছে ওয়াই আছে, -3 এর সামনে নিলাম, এবং ওয়াই কে অন্তরীকরণ করলে 1। এরপর আমরা এফ অফ ওয়াই এবং এফ অফ ওয়াই ওয়াই বের করবো। এফ অফ ওয়াই ইকুয়াল, এই সমীকরণটিকে আমাদেরকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখানে ওয়াই নাই, 0, এখানে করলে পাবো হচ্ছে 3y স্কোয়ার মাইনাস, এখানে ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে পাবো হচ্ছে -3ax। এফ অফ ওয়াই ওয়াই, অর্থাৎ ওয়াই যে এফ অফ ওয়াই পেলাম, এটাকে ওয়াই এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ, এটাকে করলে পাবো 6 y মাইনাস, এখানে ওয়াই নাই, তো 0। কার কিছু লাগবে না অবশ্য। আমরা এফ অফ এক্স, এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই এক্স, এগুলো বের করলাম। এগুলো শুধু বের করলে হবে না, এখানে একটা বিন্দু আমাদের দিয়ে দিচ্ছে 3a/2, এখানে 3a/2, এই বিন্দুতে এই যে এফ অফ এক্স, এফ অফ এক্স এক্স, এগুলো যে আছে, এগুলোতে এই বিন্দুতে ইনপুট করে আমাদেরকে এগুলো যে সাংখ্যিক মান, সেগুলো বের করতে হবে। তাহলে আমরা বের করি 3/2, 3a/2 এই বিন্দুতে এফ অফ এক্স ইজ ইকুয়াল, এফ অফ এক্স পাইছি আমরা কি 3x² মাইনাস 3ay, 3x²। তো এক্স এর জায়গায় আমাদের বিন্দু বসাতে হবে, এক্স এর জায়গায় বিন্দু হচ্ছে 3a/2, 3x²। x² বলতে এখানে 3 এর উপর স্কয়ার হবে, তাহলে পাবো 9a², এবং নিচে আছে 2, 2 এর উপরে বর্গ দিলে পাবো 4, মাইনাস আছে 3ay, 3a, এবং y, y বিন্দু কোনটা হচ্ছে? y বিন্দু হচ্ছে 3a/2, 3a/2, এখানে পাবো 27a² ডিভাইডেড বাই 4, মাইনাস এখানে 3 থেকে 9a²/2। লসাগু যদি করি, তাহলে পাবো 4, 27a² মাইনাস 18a², যদি আবার বিয়োগ করি, তাহলে পাবো 9a²/4। তাহলে আমরা এফ অফ এক্স পেলাম 9a²/4। এফ অফ এক্স এক্স যদি এখন বের করি, এফ অফ এক্স এক্স সমান পেয়েছিলাম 6x, 6 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে এই বিন্দু 3a/2, 3a/2, এখানে যদি কাটি 3 পাবো, তাহলে 3 থেকে আবার 9a। এফ অফ এক্স ওয়াই,
এফ অফ এক্স ওয়াই সমান কি পেয়েছি -3। এখানে এক্স ওয়াই কোনো চলকে নাই, তাহলে এটাকে লিখতে হবে -3a। যেহেতু বিন্দু আমাদের এখানে একই রকম দেওয়া আছে এবং আমরা শুধু এখানে এক্স এর জায়গায় যে ওয়াই মানগুলো সেগুলো পাইছিলাম, এই যে 3x² - 3ay, এখানে পেয়েছিলাম 3y² - 3ax। শুধুমাত্র এক্স এর জায়গায় এখানে ওয়াই চলকগুলো পরিবর্তন হয়েছে। এখানেও এই ওয়াই ওয়াই যখন বের করছি, শুধুমাত্র এখানে ওয়াই এর জায়গায় শুধু এক্স এর জায়গায় শুধু ওয়াই বসছে। এখানে 6x, এখানে হচ্ছে 6y। যেহেতু আমাদের এখানে কিন্তু সেম দেওয়া আছে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি এফ অফ ওয়াই is equal এফ অফ এক্স সমান আমরা কি পেয়েছি 9a² / 4। এটা পাবো 9a²/4 এবং এফ অফ ওয়াই এটা সমান কত পাবো, এফ অফ এক্স এর সমান পাচ্ছি 9a, এটা সমান পাবো হচ্ছে 9a। তো সবগুলো মান বের করা হইলো আমাদের। এফ অফ এক্স পাইলাম, এফ অফ এক্স এক্স পাইলাম, এফ অফ এক্স ওয়াই পেলাম, এফ অফ ওয়াই পেলাম, এফ অফ ওয়াই ওয়াই পেলাম। তো আমরা এখন সূত্র যে আছে সেই সূত্রটি দিয়ে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটি এখন লিখব। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার অল পাওয়ার 3/2 ডিভাইডেড এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার -2 এফ এক্স এফ ওয়াই এফ এক্স ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার। এখন আমরা যে মানগুলো এখানে বের করছি সেগুলো এখানে নিয়ে এসে ক্যালকুলেশন করব। তো এখানে প্রথমে এফ এক্স এর মান বের করি। এফ এক্স বের করছি 9a²/4, 9a²/4 এবং এটির উপর বর্গ আছে, বর্গটি এখানে দিতে হবে, প্লাস এফ ওয়াই মান বের করছি 9a²/4, এটির উপরে বর্গ এবং এই পুরোটির উপর আছে পাওয়ার 3/2 ডিভাইডেড এফ এক্স এক্স এফ এক্স এক্স এর মান বের করছি, এফ এক্স এর মান বের করছি 9a ইন্টু এবং এফ ওয়াই মান বের করছি 9a²/4, এটির উপরে বর্গ আছে, বর্গ দিতে হবে, -2 এফ এক্স এর মান বের করছি 9a²/4 এবং এফ ওয়াই 9a²/4, তারপর আছে এফ এক্স ওয়াই মান বের করছি -3a। এরপরে সূত্র আছে এফ ওয়াই ওয়াই এর মান বের করছি কত 9a প্লাস 9a ইন্টু এফ এক্স স্কোয়ার বের করছি 9a²/4 এবং এটির উপরে বর্গ। উপরে বর্গ করে দিলে পাবো 81, এখানে এ পাওয়ার 4 ডিভাইডেড 16 প্লাস 81 এ পাওয়ার 4 ডিভাইডেড 16 এবং এই অল পাওয়ার 3/2 ডিভাইডেড নিচে পাবো কি 9a ইন্টু এখানে বর্গ করে দিলে এখানে পাবো 81 এ পাওয়ার 4 ডিভাইডেড 16 মাইনাস এখানে 2 9a² এবং 9a² গুণ করলে এখানে পাবো 81 এ পাওয়ার 4 এবং নিচে 4 যদি গুণ করে দেয় তাহলে পাবো 16, তারপর হচ্ছে -3 মাইনাস দিয়ে যদি আবার এই মাইনাসকে গুণ করে দেয় এখানে প্লাস হয়ে যাবে এবং 3 এবং 2 দিয়ে যদি গুণ করে দেয় তাহলে এখানে হবে 6, তাহলে 6 ইন্টু 81 এ পাওয়ার 4/16 প্লাস এখানে পাবো কি 81 এ পাওয়ার 4 ডিভাইডেড 16।
নিচে যদি লসাগু নেই, লসাগু হচ্ছে নিচে লসাগু 16, তাহলে উপরে পাবো কত 81 a পাওয়ার 4 প্লাস 81 a পাওয়ার 4, এবং এটি অল্প আছে কত 3/2, এবং নিচে ছিল 9a স্কোয়ার ইন্টু 81, যদি 9 দ্বারা এটিকে গুণ করি তাহলে পাবো 9 9, আট দাম হচ্ছে 72, 729, এবং a পাওয়ার 4, আর এখানে আছে a, গুণ করলে পাবো a পাওয়ার 5 প্লাস ছিল, এবং নিচে ছিল কি 16 প্লাস, যদি গুণ করে দিই তাহলে এখানে পাবো 729 a পাওয়ার 5 ডিভাইডেড 16। একাশি এবং একাশি, একাশি পাওয়ার 4, একাশি পাওয়ার 4 যদি যোগ করি তাহলে পাবো 2 ইন্টু একাশি এ পাওয়ার 4 ডিভাইডেড হচ্ছে নিচে 16 ছিল এবং অল পাওয়ার 3/2 ডিভাইডেড, নিচে 16 সব জায়গায় আছে, যদি লসাগু নেই, লসাগু নিলাম হচ্ছে 16, তাহলে উপরে থাকবে 729 a পাওয়ার 5 প্লাস 486 a পাওয়ার 5 প্লাস 729 a পাওয়ার 5। এখন এই যে পাওয়ার এখানে হাফ আছে, এটাকে যদি আমরা এখানে ভিতরে নিয়ে এসে যদি সবাইকে রুট করে দেই, পাওয়ার 1/2 এখানে আছে, এটাকে ভিতরে নিয়ে এসে সবাইকে যদি রুট করে দেই তাহলে এখানে পাবো হচ্ছে √2 ইন্টু √81 a পাওয়ার 4 ডিভাইডেড 16 √16, এবং নিচে যদি এগুলো যোগ করি তাহলে যোগ করলে পাবো কত 729, 486 এবং 729 যদি যোগ করি তাহলে পাবে 1944 a পাওয়ার 5, এবং নিচে ছিল 16। তো এখানে উপরে পাবো √2, 81 a পাওয়ার 4, এটাকে যদি রুট করে দেয় তাহলে পাবো 9 a স্কোয়ার, এবং নিচে 16 কে যদি রুট করে দেয় তাহলে পাবো হচ্ছে 4, এটা অল পাওয়ার ছিল 3/2, এবং এটিকে যদি উল্টে দেই তাহলে 16 উপরে যাবে এবং নিচে থাকবে 1944 a পাওয়ার 5। সরি, এখানে ছিল শুধু 3, কারণ পাওয়ারটা তো আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন 3 যদি এটাকে পাওয়ার যদি 3 করে দিই সবগুলোকে, তাহলে এখানে √2 উপরে পাওয়ার 3, তার মানে হচ্ছে 2√2 ইন্টু এটাকে যদি পাওয়ার আবার 3 করে দেয় তাহলে এখানে থাকবে 729 a পাওয়ার 6 ডিভাইডেড, এখানে নিচে 4 কে যদি পাওয়ার 3 করে দেয় তাহলে থাকবে হচ্ছে 416, 416 বলুন এখানে 16, এবং নিচে ছিল 1944 a পাওয়ার 5, 2√2, এখানে a পাওয়ার 6 রাখলাম এবং a পাওয়ার 5 কে এখানে এদিকে নিয়ে আসলাম, উপরে থাকলো হচ্ছে 16 ইন্টু 729, এই তো এখানে 9 নিয়ে নিচ্ছি ওখানে, এবং নিচে ছিল 1944 ইন্টু 64, 2√2 a পাওয়ার 6 এবং নিচে আছে a পাওয়ার 5, যদি ভাগ করে দেয় পাওয়ার যদি বিয়োগ করে দেয় তাহলে উপরে থাকবে শুধু a ইন্টু, এখানে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 3/32 2√2a ইন্টু হচ্ছে
এখানে কাটাকাটি করে দেই, এখানে কাটলে থাকবে এখানে 16, তাহলে উপরে থাকতেছে যে 3√2a এবং নিচে থাকতেছে 16। যেহেতু আমরা জানি আমরা পড়েছিলাম বক্রতার ব্যাসার্ধ কখনো নেগেটিভ আসে না, এখানে একটি চলক দেওয়া আছে এ, এটা নেগেটিভ আসার সম্ভাবনা আছে, সুতরাং আমাদেরকে কি করতে হবে, এতে এ যে আছে সেটাকে মডের ভিতরে ঢুকতে হবে, এটাকে মডুলাসে লিখতে হবে 3√2/16, এটাকে রাখলাম এবং এটাকে লিখলাম মড অফ এ, এবং এটি হচ্ছে অ্যান্সার।